নমস্কার বন্ধুরা, খুকুমনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মোচার ঘন্ট। এর জন্য প্রথমেই আমাদের মোচাগুলোকে পরিষ্কার করে কেটে নিতে হবে। এরকমভাবে ঠিক আমরা বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর ভেতরে যে মোটা অংশটা থাকবে এটাকে আমরা গোল গোল করে কেটে নেব। গোল গোল করে কেটে নেওয়ার পর এটাকে আমাদের মিহি করে কুচিয়ে নিতে হবে। তারপরে আমরা একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এটাকে আমরা প্রেসারের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো। তারপরে আমরা মোচাটাকে ভেতরে দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে 2 থেকে 3টে সিটি দিলেই আমাদের রেডি হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। তারপরেই আমরা পরের উপকরণগুলোকে রেডি করে নিই। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমাদের এইভাবে হাতে করে স্ম্যাশ করে নিতে হবে যাতে একটু নরম হয়ে যায়। তারপরে একটু আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কার আমরা পেস্ট বানিয়ে নেব। তার জন্য লাগবে একটা টমেটো কুচি। তারপরে আমরা একটা আলু আগে থেকে কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো আর 1 চামচ সাদা জিরে দিয়ে দেবো। তারপরে আমরা ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওর মধ্যে টমেটো কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট আমরা একটুখানি ভেজে নেব। তারপরে মশলাটাকে আমরা দিয়ে দেবো, যেটা আমরা আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তারপরে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। 1 চামচ মতো একটু গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে আমাদের কষাতে হবে। আগে থেকে আমি ছোলাগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই এরপরে আমি ওটাকে দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট মতো আমরা কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে আমরা ওর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। তারপরে আমরা মোচাটাকে সমস্ত এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। খুব সহজেই আপনারা রেসিপিটা বাড়িতে করতে পারবেন। একবার শুধু ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনাদের দিতে পারি। আর নামানোর কিছুক্ষণ আগে 1 চামচ ঘি দিলে আরও সুন্দর খেতে লাগবে আর গন্ধটা খুব সুন্দর বেরোবে। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে।